जोहार हेलो কাতেকো আজকে সুগার ফ্রি ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছি একদম এক ফোঁটা চিনি ছাড়া সুন্দর আইসক্রিম। তো আইসক্রিম বানাতে আমার কি লাগছে নিয়েছি খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আমন্ড আর কাজু বাদাম। এগুলোকে আমি 2 ঘন্টার মতো দুধে ভিজিয়ে রাখবো। থাক একটু ভিজতে থাকুক ওটা। এবার এদিকে সুন্দর পাকা দেখে আম নিয়ে এসেছি, আমের বোটাগুলো কেটে নেব। কেটে এগুলো ফেলবো না, সাইডে রাখবো, ওগুলো পরে আমার কাজে লাগবে। তো সুন্দর করে আমের ভিতর থেকে বীজটাকে বার করে নেব, কিন্তু আমের শাঁসগুলো ভিতরে থেকে যাবে, শুধু বীজটাকে বার করব। আস্তে আস্তে এরকম করে কেটে নেব। কেটে আস্তে আস্তে করে, যাতে আমটা না এফোড় ওফোড় হয়ে যায়, সুন্দর করে চাকু দিয়ে কাটবেন। চাকু দিয়ে, চামচ দিয়ে, যা থাকবে তাই দিয়ে। মোদ্দা কথা হচ্ছে বীজটাকে বার করতে হবে, মাঝখানে জায়গাটাকে ফাঁকা করতে হবে। একটু কেয়ারফুলি, নাহলে আমটাই ভেঙে যাবে। পাকা আম তো নরম হয়ে গেছে। আমি 3টে আমের আইসক্রিম বানাবো। 3টে বার করব, আর একটা যেটা রেখেছি ওটাকে বাদামের সঙ্গে মেশানোর জন্য ওটা নেব। বাহ, হয়ে গেছে সুন্দর। আমের শাঁসগুলো ভিতরে রয়ে গেছে। এবার এটাকে আমি শাঁসগুলোকে বার করে নেব। হয়ে গেছে এই যে। এবার এটা আমের সঙ্গে বাদামের সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব। সুন্দর করে পেস্ট হয়ে গেছে আমার। এতে আমি আর চিনি দেব না, খেজুর দিয়েছি, ওতেই মিষ্টিটা সুন্দর হয়ে যাবে। এমনিতে আমটা তো মিষ্টি, এখন সুন্দর পাকা আম সুন্দর মিষ্টি হয়, টক থাকে না। এই যে আইসক্রিমের ঘোল বানিয়ে রেখেছি, এই ঘোলটাকে আমি আমের ভিতরে ঢেলে নেব সবগুলো। এটা তো পড়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সোজা করে নেব। এবার হয়ে গেছে। এগুলোকে আমি 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আজকে রেখে দেবো, কালকে সকালে আমি করে কাটবো। এই যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, যে একটা এখন কাটবো, 2টো রেখে দেবো, পরে খাবো। এই যে বাটিতে একটু খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি, খুব বরফ হয়ে গেছে তো জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। সুন্দর হয়ে গেছে। এই যে সাইডে পড়ে গেছিলো, ওইগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এবার ছালটাকে ছুলে নেব। হাত দিয়েই ছোলা যাবে, নরম হয়ে গেছে। ছুলনি আর লাগবে না, পিলার লাগবে না, হাত দিয়েই ছুলে নেব। বাহ, এবার এটাকে প্লেটের মধ্যে পিস পিস করে চাকা গোল গোল করে কেটে নেব। আপনারা যেমন ইচ্ছা ডিজাইন দিতে পারেন। আমার এটাই ইজি মনে হয়েছে, সহজ মনে হয়েছে, সেই জন্য আমি গোল গোল করেই কেটে নিলাম। ব্যাস, এবার এটাকে একটু পেস্তা বাদামের কুচি দিয়ে গার্নিশ করে নেব। এরকম করে সাজাতে পারেন, আবার গোল করে পুরো প্লেটের মধ্যে সাজিয়েও রাখতে পারেন। এই যে এরকমও রাখতে পারেন। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন।